মনুষ্যকুলে জন্ম পেয়ে কোনোদিনই তোমার ভক্ত সঙ্গ করলাম না, কোনোদিনই কৃষ্ণ বলে কাঁদিলাম না, কোনোদিন তো একটি তুলসী পত্র তোমার চরণে নিবেদন করতে পারলাম না প্রভু। কিন্তু শেষের দিনে যেদিন আমার গণাদিন ফুরাইয়ে যাবে, শেষের দিনে তুমি যেন আমায় চরণ ছাড়া করো না প্রভু, শেষের দিনে চরণ ছাড়া করো না। কেননা শেষের দিনে একমাত্র পারের বান্ধব হলে তুমি। এই জগতে যদি কোনো ভক্ত কৃষ্ণকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, যেখানে এই ভক্তের বাজারে লাগবে, যেখানে হরি নামের বাজারে লাগবে, সেই ভক্তকে আর তো কোনো কিছু ভালো লাগবে না। তার যে গৃহকর্ম আর ভালো লাগবে না, সে শুধু চিন্তা করবে কখন আমি ভক্তের বাজারে যাব, আমি ভক্তের বাজারে গিয়ে ভক্তের চরণ ধুলে নিজ অঙ্গে লেপন করব। বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে। যেদিন বৃন্দাবনে রাধা রানী, আপনারা জাগরণ লীলা আস্বাদন করেছেন তো, সকাল সকাল রাধারানী বৈষ্ণবের বদন দর্শন করেছে। সে বলেছিল, সখী গো, এই জগতে কৃষ্ণ কথা শোনার মানুষ অনেক মেলে, কিন্তু এই জগতে রাধার মনে যে কত ব্যথা। আমি যে কৃষ্ণকে ভালোবাসি তার ব্যথা কেউ এই জগতে জানতে চাই না। আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনা আপনি হইও শব্দ। এই বৃন্দাবনের সবাই আমাকে কলঙ্কিনী বলে, রাধার কলঙ্ক গাও তো ভাগবত। আমার যে কৃষ্ণ নামের কলঙ্ক, আজকে আমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, ওরে সজনে রে সজনে রে, এই বৃন্দাবনে যারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী নামে দিল, আহারে আমি তাদের অভিশাপে দিয়ে গেলাম কি জানো? আমি আজকে যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, পথের কাঙাল হয়ে ঘুরি, আমি তাদের অভিশাপে দিলাম কি জানো? তারাও একদিন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। তারা তারা একদিন কৃষ্ণ বলে তারা কে দেবে, তারা কে দেবে রাবে। কৃষ্ণ কলঙ্কের বোঝা
বলে কেঁদে তারা কৃষ্ণ কলঙ্কের বাজার, তারা কৃষ্ণ কলঙ্কের বাজার। ওরে মাথা তারা তারা নগরে নগরে ওরে কেঁদে বেড়াবে। সখীগণ, আজকে আমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, এই বৃন্দাবনের যারা কৃষ্ণ কলঙ্কিনী নামে দিয়েছে তারাও একদিন পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। তারাও সেদিন ভুলে যাবে কৃষ্ণ নামের মহিমা করলে, কৃষ্ণ নামে জপলে কোনো কলঙ্ক হয় না। সখীরে, আমার কত সৌভাগ্য, রাধার কলঙ্ক গাবত ভাগবত। আমি কৃষ্ণ কলঙ্কিনী, আমাকে কলঙ্কিনী বলার আগে সবাই কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করে। আজকে এই যে আমাদের মতো আমরা বুঝি না যে একজন কৃষ্ণ বললে অপরজন যদি তাকে আরো উৎসাহিত করে, তাহলে তার যে কৃষ্ণ নামের মধ্যে কতটা সুখ, কতটা শান্তি, কতটা ভালোবাসা। এই নামে যেই ডুবেছে সেই বুঝেছে অন্যের বোঝা বড় দায়। হরি নামে কতটা আনন্দ ডুবলে জানা যায়। এই হরির নামে পাগল হয়েছে কত ভক্ত, কত জমিদার। যোগীগণ যারে যোগে পায় না, মুনিগণ যারে ধ্যানে পায় না, আবার সাধক জনায় যারে সাধনায় পায় না। এহেন বিরিঞ্চি বঞ্চিত ধন কলির আরাধ্য দেবতা আমার গৌর সুন্দর। আজকে কলির জীবের বাঞ্ছা কল্প তরু, আজকে কলির জীবকে উদ্ধার করবে বলে ভগবান আমার নিজের ভগবত্ব পরিত্যাগ করে, ভগবান গোলকের সুখ ঐশ্বর্য পরিত্যাগ করে শুধুমাত্র এই কলির অন্ধগত মূর্খ পাপাচ্ছন্ন কৃষ্ণ বহির ভোলা জীবকে উদ্ধারের প্রত্যাশা। ভগবান আমার নিজ ভক্ত বেশে ভিখারির বেশে আবির্ভূত হলো। আবির্ভূত হয়ে কলির জীবের দুয়ারে দুয়ারে গিয়ে চলে কলির অন্ধগত জীবিগণ। আহারে, আর কতকাল ঘুমিয়ে থাকবি মায়ার ঘুমি? একবার চেয়ে দেখো তোমার এই দেহ গগনের দিকে। তোমার দেহ গগনে যে আর বেশি বেলা নয়। এই জাগতিক জগতের সূর্যদেব অস্তামিত হলে পরের দিনে আবার উদয় হয়, কিন্তু তোমার এই জীবনে বেলা যদি একবার অস্তামিত হয়, তা যে এই জন্মে আর উদয় হবে না রে। তোমরা কেন করো আমার ওরে পাগল মন, তুমি কেন বোঝো না? এই সংসারে তুমি কি মা পেলে? এই সংসার শুধু নিতে জানে, দিতে জানে না। সংসারে বাঁচতে হলে তোমাকে যুদ্ধ করতে হবে। সংসারে পুত্র বলো, কন্যা বলো, বন্ধু বলো, বান্ধব বলো, তারা তো কেউ তোমার শেষের দিনের সঙ্গী হবে না। আহারে, কিসেরা তো অহংকার। রাজার ঘরে জন্মগ্রহণ করেছি বলে এই দেহটা নিয়ে কত অহংকার, কত সৌন্দর্য, কত রূপ। কোথায় কি পড়লে আমাদের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে? এই দেহটা নিয়ে কত অহংকার আমাদের। এই জাগতিক জগতের স্মরণ পড়লে কত অহংকার বেড়ে যায়।
কিন্তু মহাজন বলেছে এই স্বর্ণের থেকেও এই স্বর্ণ পরিধান না করে একবার যদি আমার গৌর স্বর্ণকে হৃদয় মাঝে ধারণ করতে পারতে তাহলে তোমার মনুষ্য কুলে জন্মগ্রহণটা সার্থক হতো। একবার যদি গৌর চরণে নিজেকে সমর্পণ করিতে পারো এই সাধের সাধের জনম ধন্য ধন্য হবে। এ দেহ কৃষ্ণ চরণে এ দেহ কৃষ্ণ চরণে যদি অর্পণ করিতে পারো এ জীবনে তোমাদের মানব যাও তোমাদের ধন্য ধন্য হবে ওরে তাই আজকে সবাই মানবী মাখো মাখো বৈষ্ণবের পদ ধুলি তোমরা মানবে হরি বল হরি ওরে মানবে কলির জি
বৈষ্ণবের চরণ ধুলি এই ধুলে হবে এই ধুলে হবে সেদিন তোমার পারে করি একবার মাখো মাখো আহারে বৈষ্ণবের পদধূলি এই ধুলি হবে তাই গৌর হরি বল হরি বল। এই ধুলি হবে তোমার ওরে পারে রে করে তোমরা তোমরা মাখো মাখো সবাই বৈষ্ণবের চরণে বৈষ্ণবের চরণের ধুলে ওই কলির যে এই মানব জানো আহারে এই মানব জানো তোমার ধন্য হবে। একবার মাখো মাখো চরণ ধুলি মন চল ধন্য হবে মাখো মাখো চরণ ধুলি তোমাদের মান চল ধন্য হবে মাখো মাখো চরণ ধুলি তোমাদের জীবন বেলা ডুবে গেল মাখো মাখো চরণ ধুলি তোমাদের জীবন বেলা ডুবে গেল মাখো মাখো চরণ ধুলি কেমন তেনার হয় বা না হয় মাখো মাখো চরণ ধুলি কেমন তেনার হয় বা না হয় মাখো মাখো চরণ ধুলি এমন সাদা গুরু বৈষ্ণবের ধুলি পাওয়ার মাখো চরণ ধুলা ওই এমন দিন রইলে হয় বা না হয় মাখো মাখো চরণ ধুলা ওই মানবিমান ভুলে গিয়ে মাখো মাখো চরণ ধুলা ওই মানবিমান ভুলে গিয়ে মাখো মাখো চরণ ধুলা ওরে এমন দিন আর হয় বা না হয় একবার মাখো মাখো বৈষ্ণবে
ওরে চরণ ধুলে। আজকে সবাই মান অভিমানের জায়গা পরিত্যাগ করি। ভক্ত সঙ্গ করতে হলে বাবা নিজের মধ্যে মান অভিমান ত্যাগ করতে হবে, আত্ম অহংকার ভুলে গিয়ে ভুলে যেতে হবে কে বড় কে ছোট কে ধনী কে গরিব কে উঁচু কে নিচু কে চন্ডা। আজকে আমাদের একটাই পরিচয়, এখানে সবাই হলাম বৈষ্ণব। আর বৈষ্ণবের ধুলি মাখিতে মাখিতে যেন তোমার মধ্যেই কোনো মান অভিমানের জায়গা না আসে। সব কিছু ভুলে গিয়ে বৈষ্ণবের পদধূলি একবার মস্তকে লেপন করো, দেখবে একদিন না একদিন তুমি মহা বৈষ্ণবে রূপান্তরিত হবে। আজকে শ্রীমান মহাপ্রভু আমার এই শিক্ষায় দিলে কলির জীবীগণ, সময় থাকতে গুরুচরণ আশ্রয় করো, সময় থাকতে কৃষ্ণ বলে কাঁদো, সময় থাকতে একবার গৌর বলে কাঁদো। আমি জানি এই কলির জীবগণ শুধু নিতে জানে দিতে জানে না, তাই তো ভগবান কৃপা করে করুণা করে এই কলির জীবের জন্য সহজ পদ্ধতি নিয়ে এলো। সহজ পদ্ধতি কি? চৈতন্য চরিতামৃতে প্রমাণ করলো, অনারপিত চরিচরাত করুণয়া অবতীর্ণ কলো, সমরূপায়ত উন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয় হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দির পিতঃ সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু সচিনন্দন। অনারপিত চরিচরা, যে ধান কোনোদিনই কোনো যুগে ভগবান অর্পণ করেনি, অনারপিত, সে ধানটা কি না উন্নত উজ্জ্বল রসং। সেই উন্নত উজ্জ্বল রসংটা কি? সভক্তি শ্রিয়, নিজের মধ্যে লুকানো প্রেম ভক্তির রস। এই প্রেমের ভক্তি নিয়ে আজকে শ্রীমান মহাপ্রভু কলির জীবকে ভাসিয়ে দিচ্ছে। হরি পুরাণ সুন্দর দুতি কদম্ব সন্দের পিতঃ সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু সচিনন্দন। হরি আমাদের আজকে আমাদের এই দেহটা একসময় মন্দির ছিল। এই মন্দিরে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই ছটি পাঁচটি শত্রু বাস করছে। এগুলোকে যদি দমন করা যায়, কেমন করে দমন করা যায়? শ্রীমান মহাপ্রভুর মতো যদি কোনো সন্ন্যাসী এই হৃদয় মন্দিরে বসে যদি সাধনা করে, তাহলে ওই ছটি শত্রু আমাদের দেহ থেকে বিনাশ হয়ে যাবে। আর এমন রত্নগর্ভা সন্তান সব মা কি ধারণ করতে পারে? সচী দেবীর মতো রত্নগর্ভা মা না হলে কি গৌর হরির মতো এত রত্ন গর্ভে ধারণ করার সৌভাগ্য সবার হয় না? কত সাধনা কত তপস্যা করে এমন সন্তানকে নিজ গর্ভ মাঝে ধারণ করা যায়। তাই বাবা, সময় থাকতে একবার কৃষ্ণ বলে কাঁদতে বলেছে শ্রীমান মহাপ্রভু। আজকে ভগবান আমার সেই বৃন্দাবনে কৃষ্ণ ভাবে বিভোর হয়ে দাঁড়িয়ে আছে কি সুরধ্বনি গঙ্গা নদিয়া নগরে, আর মনে করছে সেই বৃন্দাবনে আজকে ধবলি শ্যামলি বলে সম্বোধন করছে। কেমন ভাবে? তাই পদ করতে এক পাশে তাদের কলম দিলেন কেমন ভাবে? আজ সিংহ বেনু ওরে মুরলি করিয়া জয় ধ্বনি আরে সিংহ বেনু ওরে মোরা লেকা ওরে করিয়া যায় ধনিক আর কইব বলিয়া তোরা হৃদয় পাচরি আমি তার হই তার হই তার হই আমি তার হই তার
জগতে যে জন আমার ওই আমি তার হই তার হই জনায়া আমারই আমি তার হই তার হই জগতে যে জন আমার হয় রে তার হই হরিব তার হই জনায়া আমারই তারে হই তার হই যে জনে আমার হরে তার হই তার হই হরে যে জন আমার হয় রে এ জগতে তারি হই আমি তারি হই তার হই হই বহনিয়া গোরা রায় পাতরি হই হই বলিয়া গোরা হৃদয় পাতনে আজকে ভগবান কি বললেন সিংহাবেন মুরলি করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরায় পাচনে